হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আর আমাদের এই গাছটায় কত পেঁপে ধরেছে। তো এখনও একটু ছোট ছোট আছে, তাও দুদিন পাড়া হয়েছে। তো যাই হোক, এই দেখো আমি সকালবেলা কিন্তু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে চা করতে। তো চাটা করছি, আর এখন অতটা দুধ দিয়ে চা খাই না, এই যে আদা দিয়ে একটু লিকার চাই খাই, তাহলে কি বলতো শরীরটা বেশ ভালো থাকে। আর দুধ দিয়ে চা খেলে পুরো কেমন গ্যাস গ্যাস লাগে। তো যাই হোক, এই যে আদা দিয়ে চা খেলে একদমই গ্যাস লাগে না। আর এদিকে চিনিটাও শেষ হয়ে গেছে, চিনিটাও ঢেলে নিচ্ছি। আর আমি আর অপুই খাবো চা, মা ওইদিকে পুজো করছে, বললো একটু পরে খাবে। তো এদিকে আস্তে আস্তে আমি দেখো চাটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু লিখাচ্ছে একটু তাড়াতাড়ি বেশ হয়ে যায়। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তারপরে চাটা খাওয়ার পর আবার তো চলে আসলাম রান্নাঘরে। তো মাকে বললাম আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, যেহেতু বললামই মা ওদিকে পুজো করছে আর অপু খেয়ে দিয়ে দোকানে যাবে। আর এখন তো সকালে আর রুটি হয়ই না, আমি সকালের দিকে ভাত খাই, তো সেই কারণে তো মাঝে মাঝে আর কি রুটি হয়। তো এই যে মা বললো আলু সিদ্ধ আর ভাতটা বসিয়ে দাও, তো পরে আস্তে আস্তে আমি রান্না করে নিচ্ছি। তো এই যে ভাত বসাতে আর তো সেরকম খাটনি না, তো এই যে ভাতটা বসিয়ে দিলাম না, তারপরে এই যে মাছ রান্না হবে, তো সব মাছ টাছ বের করে রেখে দিলাম। আর যেহেতু ফ্রিজে ছিল, এখনও জল দিয়ে রাখতে হবে, তো রান্না করবো তাও 1-2 ঘন্টা পরে। তো ততক্ষণে মাছগুলো পুরো বরফগুলো ছেড়ে যাবে। আর এই জায়গাটা দেখছো কত কচু গাছ হয়েছে, কুমড়ো গাছ হয়েছে। তো এখান থেকে কালকে অপু কুমড়োর ডাঁটা, তারপরে কচু ডাঁটা আর কি সব কেটে দিয়েছিল, তো সেইগুলো এই যে কালকের এগুলো একটু গোছগাছ করে রাখছি। কুমড়োর ডাঁটাটা আর তো আজকে রান্না হবে না, তো আজকে হবে এই যে কচুর শাক। তো কচুর শাকগুলো এখানে রাখা ছিল, তো আস্তে আস্তে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমি যেহেতু সবজিগুলো কাটবো, তো সেগুলো একটু হাতের কাছে নিয়ে নিচ্ছি। এই যে আজকে হবে কচুর শাক, তো কচুর শাকগুলো এখানে রেখেছিলাম, তো নিয়ে নিলাম। তো আস্তে আস্তে আমি সব কেটে নেব। আজকে কচুর শাক হবে, তো 1000 টাকার ইলিশ মাছ দিয়ে এই যে বোনের কচু, তো স্বাদই আলাদা। তো অনেকদিন পরে কিন্তু আমরা কচু খাচ্ছি, তো এতদিন বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আর কি খাওয়া হচ্ছিল না, যদি মুখ টুক চুলকাই। আর এই যে এই জঙ্গল থেকে আর কি তুলেছে ও, কালকে কেটেছে, আজকে হবে কচুর শাক। বীজ বানাতো দেখো কত কেটেছি। ওখানে ওদিকে সব কচু বন হয়ে গেছে, আর ওই যে ওখানে আছে কিসের ডাটা, কুমড়োর ডাটা। ওই ডাটা কাটতে গিয়ে আমার হাতে ছোট্ট ছোট্ট কাটার মতো বিঁধে গেছে, ছোট ছোট কাটা। হ্যাঁ, হাতে বিশাল লাগে। আমাদের বাড়ি একটু কচু টচু হলে না একটু বেশি করেই মানে করা হয়, দিদিদের বাড়ি দেওয়া হয়, দিদিদের বাড়ি করলেও আমাদের বাড়ি দেয়, তরকারি পার্সেল হয়। আর ইলিশ মাছের সঙ্গে কিন্তু করতেই বেশি ভালো লাগে।
আর আজকে কিন্তু হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো এখানে কচুর শাকগুলো আমার কাটা হয়ে গেছে, মাই সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এখানে সিদ্ধ করতে বসিয়েও দিয়েছে। আর ওই পাশে যে মা উচ্ছে ভাজা করছিল, তো সকালে খাওয়া দাওয়া করে নেব। এখানে ভাত বেড়ে নিয়েছি, এটা আমার সকালের আর কি খাওয়া দাওয়া। আর সকালে মা ঝিঙে ভাজা করেছিল বাদাম দিয়ে, তো সেটাই অপু খেয়ে গিয়েছে ভাত দিয়ে। আর এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তারপরে বললাম আমি কচুর শাকটা রান্না করছি। মা তো কোনো মতেই আর কি করতে দেবে না, কচুর শাক অনেক নাড়াচাড়া করতে হয়, বলছে তুমি পারবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি আর কি মাছটা ভেজে এমনি বসিয়ে দিয়েছিলাম, তারপরে মাই আস্তে আস্তে রান্নাটা করেছিল। তো এই দেখো এখানে কচুর শাকটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, জল ঝরাতেও দিয়েছে। এখানে মাছের মাথাগুলো ভেজে নিলাম। আর দেখো রান্না করতে করতে কি মুশকিল হয়ে গেল একটা, তো গ্যাস ফুরিয়ে গিয়েছে। তো অপু থাকতে থাকতে ভালো হতো যে গ্যাসটা লাগিয়ে দিতে পারতো। এখানে মা আবার কষ্ট করে এই যে গ্যাসের সিলিন্ডারটা তো নিয়ে যাচ্ছে, আমাকে তো কোনো মতেই হাত দিতে দেবে না, মা একা একা লাগিয়ে নিল। তো যাই হোক, এখানে কচুর শাকের জন্য ফোড়ন দিয়ে নিলাম। আর কি বলো তো, আমি তো সেরকম একটা রান্না করি না, একটু স্পেশাল সেগুলো একটু বেশি রান্না করি। আর তাছাড়া মাই সব কাজ করে, তাও মাঝে মধ্যে যেটুকুনি আর কি না করলেই নয়, সব করে নিই। আর এদিকে কিন্তু আমার 9 মাস হতে চলছে, তো সেরকম তো কাজ বাজ করতেই দেয় না, আর তোমাদেরকে দেখাতেও পারি না, শুধু এই মাঝে মধ্যে রান্নাটা ছাড়া। তো সত্যি কথা বলতে গেলে এরকম একটা শ্বশুরবাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, আর এরকম শাশুড়ি মা পাওয়া ভাগ্যের ব্যাপার। যা বলবো, আমার মা যেমন করে আমার শাশুড়ি মা আমার সঙ্গে সেরকমই আর কি ব্যবহার করে। তো মানে সবাই আর কি বাড়িতে সবাই, অপু মানে দিদি, তারপরে মা, তো কিছুই অতটা কাজ মাজ করতে দেয় না, যেটুকুনি আর কি জোর করে করা হয় তো সেইটুকুনি। তো তোমাদেরকে তো বলছি, তোমরা অনেকেই আর কি জানো, সেটা বুঝতে পারো। তো এরকম আর কি শ্বশুরবাড়ি সত্যিই পাওয়া ভাগ্যের ব্যাপার। আগে ভাবতাম কি হবে না হবে, তো এসে এখন মানে বুঝতে পারি। আর কি বলো তো, কথায় আছে নিজেকেও একটু ভালো হতে হয়, নিজে ভালো তো জগৎ ভালো। নিজে যদি ভালো ব্যবহার করো সবার সঙ্গে, তাহলে তো ভালো ব্যবহার পাবেই বলো। তো যাই হোক, হচ্ছে এখানে দেখো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এটা আমি আর রান্না করিনি, মাই করেছে। আর এই পাশে এই যে মাছ করছিলাম, বাটা মাছ। আর মাছ করার সময় একদিকে মা রান্না করছিল, একদিকে আমি রান্না করছিলাম। আর এদিকেও মাছের ঝোলটা হয়ে গিয়েছে, ধনেপাতা দিয়ে করে নিলাম। এদিকে ঠেলে দিতে হচ্ছে। চলছে না একা চলতে পারছে না। একটু ঠেলে দিলেও চলতে পারছে, একা চলতে পারছে না। ব্যাটারি শেষ ব্যাটারি শেষ মনে হচ্ছে, অ্যানালগটা খারাপ হচ্ছে। হচ্ছে না, চেষ্টা করলাম। দেখো মা এখানে রান্না করছে সাবুর পোলাও। তো আমি এটা ভীষণ খেতে ভালোবাসি, তো সেই কারণে মা আর কি তৈরি করে দিচ্ছে। আর যেহেতু আমি কদিন পর বাড়িতে চলে যাব, তো সেই জন্য। আর আমি যেটা ভালোবাসি কিন্তু মা সেটা রান্না করে খাওয়াই। তো আজকেও সেই রকম একটা, তো এটা কিন্তু পরের দিন এই যে সকালবেলা আর কি রান্না করে দিল। দারুণ লাগে। কে কে খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু বলবে, আমার তো ভীষণ ভালো লাগে। মা আমার কাছে জিজ্ঞাসা করেই যাচ্ছে কেমন হয়েছে, ভালো হয়েছে তো, খেতে ভালো লাগছে তো। তো দারুণ হয়েছিল, আমার তো ভীষণ প্রিয় একটা খাবার। তো আমি কিন্তু বিয়ের পরই আর কি খাওয়া শিখেছি এই খাবারটা, এখানেই মা করতো। তো এখান থেকে, বিয়ের আগে কখনোই খাইনি, দারুণ লাগে। তো মাঝে মধ্যে করে দেয় যখন একাদশী হয়, তো তখন আর খেতে চেয়েছিলাম, তো মা আবার করে দিয়েছে। তো দিদিও বলে যে কি খাবা বলো, রান্না করে দেবো। তো সেরকম একটা ভালো লাগে না খাওয়া দাওয়া, তো এইটা বেশি ভালো লাগে, তাই করে দেবো। আর আমাদের এই বাড়িতে যখনই আর কি রান্না হয়, যখন চাখতে দেয় আমাকেই কিন্তু ফার্স্ট দেয় আর ফার্স্ট খেতে দেয়, তো বেশ ভালো লাগে। তো এটাই হলো ভালোবাসা বলো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এখানে আমি তো মন দিয়ে খাচ্ছি। তো আজকের মতন টাটা, বাই বাই, এই পর্যন্তই।